আসসালামু আলাইকুম। আজকের খেলার খবর। প্রথমেই শুনব শিরোনাম, তারপর বিস্তারিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বাংলাদেশের তারকা ক্রিকেটার, বিদায়লগ্নে ক্ষোভ। বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়। অবঞ্চিত বিতর্কের পাশে হরভজন সিং। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে প্লিজ ভাই, আমি ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল চালাই ভাই, প্লিজ আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। নিত্য নতুন খবর পেতে বেল আইকনটিতে ক্লিক করতে বলবেন না প্লিজ ভাই। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন ধরেই তিনি বাংলাদেশের দলকে সার্ভিস দিয়ে আসছেন। আগেই জানিয়েছিলেন একে একে তিনি 3 ফরম্যাট থেকেই বিদায় নেবেন। বয়সও হচ্ছিল, এবার শেষ পর্যন্ত সব ফরম্যাটের ক্রিকেট থেকেই বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 39 বছর বয়সী মাহমুদুল্লাহ আগেই জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরই একদিনের ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। একটি ম্যাচও জিততে পারেনি তারা। ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হারের পর প্রতিযোগিতা থেকে মাত্র 5 দিনের মাথায় ছিটকে গেলেন তারা। আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই জানানোর সিদ্ধান্ত নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2021 সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর গত বছর টি-20 বিশ্বকাপের পর তিনি টি-20 ক্রিকেট থেকেও বিদায় নিলেন। এবার গুড বাই জানালেন ওডিআই ক্রিকেটকে। নিজের ফেসবুক পেজে মাহমুদুল্লাহ লেখেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার স্ত্রী, সন্তানদের ধন্যবাদ জানাবো। ওরা আমার সব সময় পরিস্থিতিতে সমর্থন করে গেছে। ওরা নামার সময়ও আমি বাংলাদেশের সতীর্থ কোচ এবং সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই আমার নিজের এই বিদায় লগ্নে। এরপর তিনি আরও লেখেন, আমি ধন্যবাদ জানাতে চাইব আমার বাবা মা, আমার শ্বশুর মশাই এবং আমার ভাই এমদাদুল্লাহকে। আমার ভাই ছোট থেকেই আমার খেলায় সমর্থন করে গেছে। ও আমার মেন্টর, কোচ এর মতো ছিলেন। সবকিছু সমাপ্তি তো নিজের ইচ্ছে মতো ভালোভাবে হয় না, তবে সেটাকে নিজেকেই এগিয়ে নিতে হয়। এবং বলেন, আমি বাংলাদেশ ক্রিকেটকে অনেক শুভেচ্ছা জানাই। বাড়িতে বসে রোজা রাখা সহজ, খেলতে নেমে নয়। অবাঞ্ছিত বিতর্কে স্বামীর পাশে হরভজন সিং। ধর্মীয় বিষয়ে মোহাম্মদ সামিকে নিয়ে কঠোরপন্থী বিতর্কের নতুন কোনো বিষয় নয়। ফের একবার ধর্মীয় বিষয়কে টেনে নিয়ে আসা হয় টিম ইন্ডিয়ার এই তারকা পেসারকে। এবার রমজান মাসে স্বামীর রোজা না রাখার বিষয় নিয়ে তর্ক করলেন কয়েকজন। যদিও বেশিরভাগ মানুষ এই প্রসঙ্গে স্বামীর পাশেই দাঁড়িয়েছে। হরভজন সিং তাদের দলেরই নাম লেখালেন, যারা রোজা না রাখা প্রসঙ্গে স্বামীকে এই বিষয়ের ক্ষেত্রে সমর্থন করেন। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই শুরু হয় রমজান মাস। রমজান মাসের উপবাস করাই মুসলিমদের ধর্মীয় নীতি মধ্যে পড়ে। অথচ ভারত বনাম অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মাঝে স্বামীকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা যায়। সেই ছবি দেখার পরেই প্রশ্ন তুললেন অল ইন্ডিয়ার মুসলিম জামায়াত সভাপতি মৌলানা শাহাবুদ্দিন। মুসলিম হয়েও স্বামী রমজান মাসে রোজা না রাখায় কড়া ভাষায় আক্রমণ করলেন শাহাবুদ্দিন। শরীয়তের চোখে স্বামী একজন অপরাধী এবং তার আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।